ওই দিন সকালবেলা আমার সাথে মারামারি করছে। মারামারি করে বলতে যে আমি যাচ্ছি, তুমি ভালো থাক, আমরা এসে আবার বিকেলবেলা এসে গেম খেলবো একসাথে। এর- এরপরে গেছে, আর আসে নাই। আমি ভালো মতো জানতাম মনে যে আমার ভাইটা চলে গেছে। আমি খালি ছবি দেখছি, কিন্তু আমি আমার ভাইয়ের ফ্রেন্ডের বাসায় ছিলাম, আম্মুরা 10 নাম্বার গেছে। আমাকে ওরা বলছে ভাইয়া এখনো আছে, ভাইয়া ট্রিটমেন্ট চলতেছে। আমাকে 1টা বাজে আমাকে বাসায় আনা হয়, সবাই ধরে আনছে আমি বাসায় শুয়ে আছি। আমাকে সবাই জোরে কাঁদতেছিল। আমি দেখি যে আমাদের বাসার গ্যারেজের গেট খোলা এবং লাইট জ্বালানো, অনেক মানুষ ভিড় হয়ে আছে। আমি বলি কি হয়েছে আমাকে একটু বলো না। আমি বাসায়, আমাকে সবাই আটকে রাখছে, শুয়ে আছে আমার পাশে, সবাই বুঝেছে আমাকে যাইতে দিবে না নিচে। হঠাৎ করে আমি শুনতে পাই নিচে সবাই কাঁদতেছে। নিচে নামার পর দেখে আমার ভাইয়া কাপড় পরে আছে লাশখানির ভিতরে। আমরা রাত্রেবেলা একসাথে এবিস নেই, একসাথেই শুইতাম, কিন্তু আর তো কেউ শোয়ার নাই, কেউই শোয় না আমার সাথে। আর কয়দিন একাই তো শুইতে হবে, কেউ কেউ আমার বাসায় শুবে না, আমি একাই শুবো। আগে যেমন ভাইয়া, আমরা রাত্রেবেলা যখন জাগতাম ঘুমানোর আগে, ভাই বলতো ওই দেখ জানলার মধ্যে কিন্তু ভূত আছে, তোকে কামড়াবে। আমি ভয় পেতাম, আম্মুকে ডাক দিতাম, বলে দাঁড়া দাঁড়া। তারপর সূরা পড়ে আমাকে ঘুম পাড়ায় দিত, মাথার মধ্যে হাত কুলায়। এখন আর কে বলবে? রাত্রেবেলা এখানে শুয়ে থাকতাম, এখন তো আমাকে আর কেউ দোয়া পড়বে না, আমাকে বলবে যে আরফিন যা। আমি যা খেতাম আমিও ভাইয়াকে দিতাম, ভাইয়া যা খেতাম আমাকে দিত। আমাকে ভাইয়া যেমন একবার বলছিল যে যেদিন যায় ওদিন বলছিল আমার যদি কিছু হয়ে যায় তুই আমার গিটারটা দেখবি, তুই আমার বাজাবি। এখন তো ভাইয়া আমার সাথে বাজাবে না। ভাইয়া আমাকে টাকা দিয়ে একটা ক্ল্যাপ বক্স কিনে দিছে, আমিও মিলাইছি এবং ভাইয়াও মিলাইছে, মিলাই ক্ল্যাপ বক্স কিনে দিছে। আমরা প্রত্যেক দিন বাজাইতাম, বাবা আম্মু চিল্লাইতো যে এই বাজাবি না, কান ব্যথা করছে, খালামণিও চিল্লাইতো। কিন্তু এখন তার কেউ বাজানো নেই, কে ক্ল্যাপ বক্স বাজাবে আর কে গিটার বাজাবে? আমার ভাইয়া কারো কাছ দিয়ে শিখে নেই গিটার, অনেক সুন্দরভাবে বাজাইতো, অনেক সুন্দর সুন্দর টিউন বাজাইতো। এখন তার কেউ বাজাবে না, চিরকালের জন্য ভাইয়া শুয়ে পড়ছে। আমি নিজের হাতে আমার ভাইয়াকে কবর দিয়ে আসছি।